যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না, কিন্তু প্রচন্ড ক্ষতি করে। মানুষের যেরকম হয়, গরু ছাগল হাঁস মুরগি সবারই করে, এবং আমরা যে কোনো পশু পাখির থেকে তার আকাঙ্ক্ষিত উৎপাদন পাই না। এই একটা কারণ, মেন কারণ হচ্ছে কৃমির ওষুধ, কৃমির হওয়া। এবং কৃমির ক্ষেত্রে কি হয়, যখন মাঠে চড়ে বা খাবার খায়, মাটির সাথে যেহেতু যোগাযোগ, তো ওই কৃমিগুলো শরীরের ভেতরে ঢোকে এবং তারা শরীরে গিয়ে কোনো কোনো কৃমি মাংসপেশি থাকে, কেউ মাথায় থাকে, কেউ হাটে থাকে, বিভিন্ন জায়গায় তারা এবার বংশ বিস্তার করে এবং সংখ্যায় বাড়ার চেষ্টা করে। তার জন্য কি হয়, তাদের পুষ্টির দরকার হয়। সেই পুষ্টিটা তারা করতে পারে যে প্রাণীটার মধ্যে ঢুকেছে তার কাছ থেকে খায়। এবার আপনি বাইরে থেকে আপনার ছাগলকে গরুকে প্রচুর খাবার দিচ্ছেন, ডাক্তারবাবু বলছে ডাক্তারবাবু তো রোগা মতো হয়ে যাচ্ছে, পেটটা মোটা হয়ে যাচ্ছে, ধাক্কা মারলে পড়ে যাচ্ছে, চোখ যদি এরকম করে দেখি পুরো সাদা হয়ে গেছে, রক্ত নেই। তার মেন কারণ কিন্তু ওই ভিতরে বসে বসে কৃমিগুলো সব খেয়ে নিচ্ছে আপনি যা কিছু খাওয়াচ্ছেন। তার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর কৃমির ওষুধ অবশ্যই খাওয়াতে হয়, এবং সেটা ডাক্তারবাবুর পরামর্শ মতো। সাধারণত আমরা বলি 21 দিন বয়স যখন হয়, বাচ্চা যখন হয় 21 দিন বয়স, তখন থেকে কৃমি ওষুধ খাওয়াতে হয়। 6 মাস বয়স পর্যন্ত প্রত্যেক 1 মাস অন্তর অন্তর, এবং 6 মাসের পর থেকে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর। বিশেষ করে যদি সারা বছর নাও পারেন, বর্ষার আগে এবং বর্ষার পরে অবশ্যই কৃমি ওষুধ খাওয়াবেন, কারণ এই সময় কৃমির প্রাদুর্ভাবটা বেশি হয়। এছাড়া সব থেকে ভালো হয় যদি আপনি কাছাকাছি পশু হসপিটালে গিয়ে, বা আমাদের অফিসটা এখান থেকে অনেক দূর, কিন্তু কাছাকাছি যারা আছে তারা অনেকে নিয়ে আসেন গোবর। যদি ছাগল বা গরুর গোবর যদি একটু নিয়ে যাওয়া হয়, মাইক্রোস্কোপের তলায় দেখলে কোন ধরনের কৃমি আছে তার লার্ভা বা ডিমগুলো পায়খানা বা গোবরের মধ্যে পাওয়া যায়, সেটা টেস্ট করলে বোঝা যায়, এবং সেই অনুযায়ী ওষুধ দিলে কাজটা অনেকটা ভালো হয়। যেহেতু সব ক্ষেত্রে আমরা পরীক্ষা করে দেখতে পারি না, এই জন্য কিছু কিছু ওষুধ আছে, যেমন অ্যালবেন্ডাজল জাতীয়, ফেনবেন্ডাজল জাতীয় ওষুধ, যেগুলো সমস্ত ধরনের কৃমির ক্ষেত্রে কাজ করে, সেগুলি আমরা জেনারেলি দিয়ে থাকি। এবং সেটাও একটা নির্দিষ্ট ডোজে আছে, 7 থেকে 10 মিলিগ্রাম প্রতি কেজি ওজন। সেই হিসেবে আপনাদেরকে করতে হবে, আপনারা আমাদেরকে ফোন করবেন বা ডাক্তারবাবুর সাথে আলোচনা করবেন, সেই অনুযায়ী এই ওষুধগুলো খাওয়ালে কিন্তু এই কৃমির হাত থেকে রক্ষা পাওয়া যায়। কেউ বলুক না বলুক, আপনারা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, যদি গাভীন না থাকে, গাভীন থাকলে একটু সমস্যা আছে, সেটা অন্য ধরনের ওষুধ খাওয়াতে হয়। আর যদি অসুস্থ কোনো কারণে না থাকে, তাহলে আপনারা কৃমির ওষুধ অবশ্যই খাওয়াবেন। এছাড়া যেগুলো হয় সমস্যা, সেটা হচ্ছে গরুর বিভিন্ন রোগ। রোগ বলতে আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত এসো বলে একটা রোগ হয়, যেটাকে আমরা ইংরেজিতে এফএমডি বলি, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। কি হয় আপনারা অনেকেই দেখেছেন, পায়ের খুরের মাঝে এবং জিভে ঘা হয়, এবং দুধটা যায়, দুধের পরিমাণ একদম কমে যায়, এবং গরুটা প্রথম একবার যা দুধ দিত, তারপরে কিন্তু সেই পজিশনে তাকে ফিরিয়ে নেওয়া যায় না। এবং এই এসো রোগটা ভারতবর্ষের একটা প্রধান সমস্যা গরু পালনের ক্ষেত্রে, যেটায় হাজার হাজার কোটি টাকা লস হয় ভারত সরকারের। কারণ দুধের ক্ষেত্রে আপনারা জানেন যে সৌভাগ্যবশত আমরা পৃথিবীর মধ্যে দুধ উৎপাদনে 1 নম্বর। ভারতবর্ষ প্রায় 231 মিলিয়ন টন প্রত্যেক বছর দুধ তৈরি হয়, এবং গরু এবং মোষের সংখ্যাতেও আমরা পৃথিবীর মধ্যে 1 নম্বর। এটা বেশ কয়েক দশক করে চলে আসছে। কিন্তু যত সংখ্যক গরু আছে বা মোষ আছে, সেই অনুযায়ী যদি দুধ ঠিকঠাক হতো, তাহলে কিন্তু এতে অনেকটাই পরিমাণ বাড়ত। কারণ আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ICMR এর রেকমেন্ডেশন অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রত্যেক দিন 360 থেকে 370 গ্রাম বা 360 থেকে 370 ml দুধ খেতে হয়। এবার ভারতবর্ষের হিসেব যদি আমরা দেখি, গোটা ভারতবর্ষে কিন্তু তার থেকে বেশি পরিমাণে দুধ পাওয়া যায়। কিন্তু দুরবস্থা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যদি হিসাব দেখি, তাহলে দেখা যায় যেখানে আমাদের 360 থেকে 370 ml করে প্রত্যেক দিন খাওয়ার কথা, সেখানে আমরা পাই হচ্ছে 170 ml এর মতো, প্রায় 200 ml এর মতো ঘাটতি। এত গরু আছে, কিন্তু এই ঘাটতি কেন? তার কারণটা এই দুদিন আগে শুক্রবারে আমার টিভির একটা দূরদর্শনের প্রোগ্রাম ছিল, সেখানে এই নিয়ে আলোচনা হচ্ছিল। এর কারণ হচ্ছে জাত। কারণ আমাদের ভারতবর্ষে যত গরু বা যত মোষ আছে, দুধ যদি হতো তাহলে পুরো ভরে যেত, বন্যা হয়ে যেত। কিন্তু আমাদের এখানে যে সমস্ত জাতের গরু পাওয়া যায়, তারা ম্যাক্সিমাম অ্যাভারেজ দেখা যায় কি 3 লিটার 4 লিটার এরকম দুধ দেয়, মানে যদি গড় করি। কিন্তু আমাদেরই পেছনে, জাস্ট পেছনে আছে ছোট্ট একটা দেশ, যেটার নাম হচ্ছে ইসরায়েল। আপনারা অনেকেই নাম শুনেছেন। সেটা দুধ উৎপাদনে আমাদের পরেই আছে, এবং তাদের ওখানে গরুর সংখ্যা অনেক কম, কিন্তু এক একটা গরু দিনে প্রায় 35 লিটার 40 লিটার করে দুধ দেয় সারাদিনে। এই সমস্ত জাতের গরু তাদের কাছে আছে, কিন্তু আমাদের এখানে ওয়েদারের কারণে হোক বা সেই অন্যান্য কারণে হোক, সেই সমস্ত জাত নেই। ম্যাক্সিমাম ভারতবর্ষের যে উন্নত জাত আছে, ঘি, শাহিওয়াল বা রেড সিন্ধি, এই সমস্ত তাদের 10 লিটার 8 থেকে 10 লিটারের মতো সারাদিন দুধ দেয়। তাতে করে কিন্তু হবে না। এর জন্য বিভিন্ন ধরনের চলছে প্রোগ্রাম, যেমন আমরা কৃত্রিম প্রজনন করছি, উন্নত জাতের ষাঁড়ের সিমেন্ট নিয়ে এসে আমাদের এখানকার দেশি গরু বা